নমস্কার বন্ধুরা, শীত পড়ে গেছে, ক্রিসমাস টাইম। তো আমরা আজকে বানাবো ক্রিসমাস কেক। চলুন দেখে নিই কী করে বানাতে হয়। কেক বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি চিনি, ময়দা, ডিম, কেক জেল, ফুড কালার, ক্রিম আর ভ্যানিলা এসেন্স। প্রথমেই আমরা মেজারমেন্ট করে নেব। আমি এখানে চিনি নিয়েছি 150 গ্রাম। তারপরে আমি ওজন করে নিয়েছি ময়দা নিয়েছি আমি এখানে 200 গ্রাম। এরপর আমি নিয়ে নিয়েছি কেক জেল আমি নিয়ে নিয়েছি 15 গ্রাম। এখানে লাইট রিফ্লেক্ট করছে বলে আমি দেখাতে পারলাম না ওজনটা। এখানে আমি 15 গ্রামই কেক জেল নিয়েছি। আর এখানে আমরা ডিম নিয়ে নিয়েছি 8খানা। ডিমগুলো প্রথমেই আমরা ভেঙে নেব। এখানে আমরা 200 গ্রাম ময়দার জন্য 8খানা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো একটা একটা করে খুব সাবধানে আমরা ভেঙে নেব, তার মধ্যে যাতে কোনো রকমভাবে ডিমের খোসা বা সাদা অংশটা না পড়ে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি পড়ে যায় তাহলে চামচের সাহায্যে সেটা আমরা তুলে নেব। এরপর আমরা একটা বোল নিয়ে নেব, তার মধ্যে প্রথমেই আমরা দিয়ে দেব ভেঙে রাখা ডিমগুলো। ডিম দেওয়ার পরে এরপরে আমরা দিয়ে দেব চিনি। আমরা চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তাতে সুবিধা হয় মিক্সিং করতে। এরপর আমরা দিয়ে দেব মেপে রাখা ময়দাটা। এরপর আমরা দিয়ে দেব কেক জেলটা। সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে নিয়ে খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব। যদি আমাদের বিট করার মেশিন থাকে তাহলে বিট করে নেব মেশিন দিয়ে, না হলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও আমরা বিট করে নিতে পারি। খুব ভালোভাবে আমাদেরকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমরা কোনো রকমভাবে বাটার কিংবা তেল কোনোটাই ব্যবহার করছি না। যেহেতু আমরা স্পঞ্জ কেক তৈরি করছি সেই জন্যে আমরা এখানে বাটার ব্যবহার করছি না। আর যাতে স্পঞ্জটা খুব ভালো করে তৈরি হয় তার জন্যই আমরা এখানে ব্যবহার করছি কেক জেল। যদি আপনাদের কাছে কেক জেল থাকে তাহলে খুবই ভালো, আর না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার বিট করে নেব আমরা। খুব ভালো করে বিট না করলে কিন্তু এটা কখনোই স্পঞ্জের আকার ধারণ করবে না, সেই জন্য আমাদেরকে খুব ভালো করে বিট করে নিতে হবে। আমাদের পুরো মিশ্রণটা ফেটানো হয়ে গেছে খুব ভালো করে। এবারে আমরা আলাদা পাত্রে ঢেলে নেব। একটা বোল নিয়ে নেব, তার মধ্যে বেশিরভাগ অংশটা রেখে নেব, আর দুটো ছোট বোলের মধ্যে আমরা আলাদা আলাদা অল্প করে ভাগ করে নেব। এই দুটো বোলের মধ্যে আমরা কালার মেশাবো। যদি আপনারা কালার মেশাতে চান তবেই এই ব্যাটারটা আলাদা করে ভাগ করে নেবেন। আমি দুটো ছোট ছোট বোলের মধ্যে আলাদা করে ভাগ করে নিয়েছি। একটার মধ্যে আমি 1 পিঞ্চ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। তারপরে আমি খুব ভালো করে হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। একইভাবে ঠিক আমি ব্রাউন কালারটাও তৈরি করে নিয়েছি। সেটার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি 1 চামচ কোকো পাউডার। কালারের শেডটা আপনারা যেরকমভাবে চাইবেন ঠিক সেই মাত্রায় কালারটা কিন্তু মেশাবেন, কম অথবা বেশি। আমার কালার রেডি হয়ে গেছে। এবারে আমরা একটা মোল্ড নিয়ে নেব বেক করার জন্য। তার মধ্যে ভালো করে আগে বাটার কিন্তু গ্রিস করে নেব। তারপরে আমি এখানে বাটার পেপার লাগিয়ে নিয়েছি খুব ভালো করে নিচে আর সাইডে। এরপরে আমি ব্যাটারগুলো একটার পর একটা লেয়ার বাই লেয়ার এই পাত্রের মধ্যে ঢালতে থাকবো চামচের সাহায্যে। প্রথমেই আমি সাদা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে নিয়েছি। তারপরে আমি কোকো পাউডার দিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি ঠিক মধ্যেখান বরাবর। এরপর ফের আমি সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব পিঙ্ক কালারের যে ব্যাটারটা তৈরি করেছি। ঠিক একইভাবে লেয়ার বাই লেয়ার প্রত্যেকটা ব্যাটার আমি দিতে থাকব। কালারফুল যে ব্যাটারগুলো তৈরি করেছি সেই ব্যাটারটা কিন্তু অল্প মাত্রায় দেব, আর সাদা যে ব্যাটারটা রয়েছে আমাদের কাছে সেটা কিন্তু একটু বেশি মাত্রায় দেব। এইভাবে পুরো ব্যাটারটা যখন আমার রেডি করা হয়ে যাবে তারপরে আমি এটা বেক করতে দিয়ে দেব ওভেনের মধ্যে। বেক করার জন্য প্রথমেই আমাদের কিন্তু ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে 180 ডিগ্রিতে।
এরপর আমি কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে 30 থেকে 40 মিনিটের জন্য বেক করে নেব কেকটা। 30 থেকে 40 মিনিট কেকটা বেক হওয়ার পরে যে কোনো একটা বড় মাপের টুথপিক অথবা একটা ছুরির সাহায্যে কেকটাকে পুরো নিচ পর্যন্ত পিঞ্চ করে দেখে নিতে হবে কেকটা পুরোটা কুক হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে আরও 5-7 মিনিট সময় দিতে হবে কেকটা হওয়ার জন্য। 5-7 মিনিট পর কিন্তু আবার আমরা একইভাবেই চেক করে নেব, না হলে কিন্তু কেকের ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। আমাদের কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে, যেটা আমরা স্পঞ্জ কেক বলি। এবারে আমি এটাকে ডেকোরেটিং করব ক্রিসমাস কেক হিসাবে। সেই জন্যে আমি প্রথমেই উপরের যে এক্সট্রা অংশটা রয়েছে সেটাকে সম্পূর্ণ কেটে নিচ্ছি সমান করার জন্য। এরপর আমি ঠিক কেকটাকে উল্টো করে একইভাবে কেকের তলা থেকে বাটার পেপারটাকে বের করে নেব। তারপরে কেকের নিচের লেয়ারটাও হালকা করে আমি কেটে সমান করে নেব। আমাদের স্পঞ্জ কেকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে, আর সুন্দর কালারের এফেক্টগুলোও বোঝা যাচ্ছে লেয়ার বাই লেয়ার। কোনোটা কিন্তু আমাদের ঘেঁটে যায়নি, সম্পূর্ণ লেয়ারটাই খুব ভালো করে বোঝা যাচ্ছে। এরপরে আমরা কেকটাকে 3টে স্লাইস করে নেব কেকটাকে ডেকোরেটিং করার জন্য। কেক আমাদের কিন্তু 3টে টুকরো করা হয়ে গেছে। এরপরে কিন্তু আমাদের একটা সুগার সিরাপ তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ জলের মধ্যে 3 চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এরপরে আমি একটা প্লেট নিয়ে নেব, যার উপরে কেকটাকে ডেকোরেটিং করব। এবারে তার উপরে ক্রিম লাগিয়ে প্রথম লেয়ারটা কেকের বসিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সুগার সিরাপ। খুব ভালো করে কেকটাকে কিন্তু ভিজিয়ে নিতে হবে সুগার সিরাপ দিয়ে। এরপরে আমরা দেব ফের ক্রিম। খুব ভালো করে আমাদের কিন্তু ক্রিমটা লাগিয়ে নিতে হবে কেকের ওপর দিয়ে। এইভাবে প্রত্যেকটা লেয়ার লাগিয়ে নেব, আর প্রত্যেকটা লেয়ারেই কিন্তু আমি সুগার সিরাপ স্প্রেড করে দেব। আর খুব ভালোভাবে করব যাতে কেকটা ভালো করে ভিজে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণ সুগার সিরাপ ব্যবহার করছি এখানে। তারপরেই কিন্তু আমি ক্রিমটা কেকের ওপরে লাগিয়ে নিচ্ছি। ঠিক আপনারাও একইভাবে কেকের ওপর দিয়ে ক্রিমটা খুব ভালো করে লাগিয়ে নেবেন। আমি বাজার থেকে ক্রিম কিনে এনেই এখানে ব্যবহার করছি। ক্রিমটা কিন্তু আমাদেরকে কেকের ওপরটা আর পাশটা খুব ভালো করে মোটা করে লাগিয়ে নিতে হবে। আর এদিকেও খেয়াল রাখতে হবে কেকের কোনো গুঁড়ো দানা যাতে ক্রিমের মধ্যে না এসে যায়। সেই জন্য প্রথমবার আমরা অল্প করে ক্রিম ভালো করে লাগিয়ে নেব, যাতে করে কেকের গায়ে একটা সুন্দর কোটিং তৈরি হয়ে যায়। এরপরে আমরা ফের আরেকবার ক্রিম নিয়ে খুব মোটা করে কেকের চারপাশ থেকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। এরপরে সম্পূর্ণ জিনিসটা সমানভাবে যাতে তৈরি হয় সেই জন্যে আমরা ভালো করে সুন্দর করে লাগিয়ে নেব কেকের চারপাশ দিয়ে। আমাদের কিন্তু কেকের চারপাশ দিয়ে খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে। এবারে আমরা কেকের ওপরের অংশটা সমান করে নেব একটা স্প্যাচুলার সাহায্যে। খুব সুন্দর করে ধীরে হাতে আমাদের কিন্তু এই কাজটা করে নিতে হবে। এরপর আমরা কেকের ওপর দিয়ে লাগিয়ে দেব কেক জেলি। কেক জেলি বাজারে কিনতেই পাওয়া যায়, কিংবা যে কোনো জেলি আপনি নিয়ে আসতে পারেন যে কোনো কালারের, যেটা আপনাদের পছন্দ। আমি এখানে লাল কালার ব্যবহার করছি। খুব সাবধানের সাথে আস্তে করে আমাদের কেক জেলিটা লাগিয়ে নিতে হবে। এরপরে আমি ক্রিম দিয়ে কেকের চারপাশটা ডেকোরেটিং করে নিচ্ছি। কেকের টপটা প্রথমে আমি ডেকোরেটিং করে নিচ্ছি। এরপরে আমি কেকের সাইডগুলো আস্তে আস্তে ডেকোরেটিং করে নেব। আমাদের কেকের ওপরটা ক্রিম দিয়ে ডিজাইন করা হয়ে গেছে। এবারে আমি সাইডটা ডিজাইন করে নিচ্ছি। আমি কিন্তু এখানে ফুড কালার ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি। ক্রিমটাকে অল্প পরিমাণ আলাদা করে আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। তারপরে ফুড কালার যা আমাদের রয়েছে আমি এখানে একটা পাত্রে লাল রং মিশিয়ে নিয়েছি, আর একটার মধ্যে আমি সবুজ রং মিশিয়ে নিয়েছি। আপনাদের অন্য কালার যে কোনোটাই পছন্দ থাকবে সেই কালার কিন্তু মিশিয়ে নিতে পারেন। ক্রিমটা কিন্তু সাদা অবস্থাতেই আসে, সেই জন্য আমাদের রং মেশাতে সুবিধা হয়। তো আমরা এইভাবে সম্পূর্ণ কেকটাকে সুন্দরভাবে ডেকোরেটিং করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে কিন্তু বাটার পেপারকে ফোল্ড করে এরকম কোণ বানিয়ে নিতে পারেন। তারপরে সেটা দিয়ে কিন্তু পাইপিং ব্যাগের কাজ হয়ে যাবে আপনাদের। আমাদের
চারপাশে ডেকোরেটিং হয়ে গেছে। এবারে আমরা যেহেতু কেকটা ক্রিসমাস পারপাসেই বানিয়েছি, তাই আমরা উপরে লিখে নেব মেরি ক্রিসমাস কিংবা হ্যাপি ক্রিসমাস। ক্রিসমাস উইশ করার জন্য যা কিছু হয় সেই ধরনের কিছু শব্দ আমরা কেকের উপরে লিখে নেব। এখানে আমি মেরি ক্রিসমাস লিখে নিয়েছি। আমাদের কেক কিন্তু সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর নিচে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।